ফুজি কালার জল রং করতে হচ্ছে কলেজের জন্য। তো আমার কাছে অন্য কোনো কালার ছিল না, আমার যেহেতু জিওগ্রাফি ছিল তার জন্যই প্র্যাকটিক্যালের জন্যই ফুজি কালারটা কেনা ছিল। তো ফুজি রঙগুলো এই যে প্লেট, আমি গুলে জল রং করছি। আঁকাঝোঁকা কখনোই করিনি, তো সেই ক্ষেত্রে আঁকার আমার কোনো অভিজ্ঞতাও নেই, কিন্তু বাধ্য হয়ে করতে তো হবে। একটু টেস্টিং করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি হয়েছে। এবার এই বাদরটাকে রং করব, দেখি কি হয়। ওটা দেখে দেখেই মূলত করছি, যেহেতু আঁকাঝাঁকার সঙ্গে আমি একেবারেই যুক্ত নই। যাই হোক মোটামুটি বাদর, বাঘ আর বাঘের এখনও যদিও কালো কালো ড্রা দাগগুলো আমার দেওয়া হয়নি, মানে যে ড্রা দাগ থাকে, হরিণেও করা হয়নি, ওগুলো করব। তো বাদর, হরিণ আর বাঘটা মোটামুটি রেডি। গাছের জাস্ট স্ট্রাকচারে, মানে এই গাছের গুড়ির কাজগুলো করেছি, এখন ওই যে সবুজ রঙগুলো করতে হবে। তাই এই যে আমি ফুজি কালারের সবুজ পাতাটা বার করে নিয়েছি। এবার এখান থেকে ছিঁড়ে ওই জলটাতে গুললেই মোটামুটি হয়ে যাবে। তারপরে সবুজ রঙটা করব। তো সবুজ রঙটা করে আমি আর কি আবার দেখাচ্ছি তোমাদেরকে। যাই হোক, একটা জিনিস তোমাদেরকে দেখাই, মানে সবুজ রঙটা, এটা কি একটা সবুজ ছিল আমি বলছি। এই সবুজটা হলো এই যে ডার্ক গ্রিন। তা ডার্ক গ্রিনটা দেওয়ার ফলে কিন্তু মানে সবুজ রঙটা এরকম কালার আসছে। এই যে মানে প্রপার সবুজও ঠিক বলা যাবে না, আবার টিয়া কালারও বলা যাবে না, তো এরকম একটা কালার আসছে। তা কালার করতে করতে আমি দেখলাম যেহেতু, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম শেয়ার করি, মানে ভিডিও ক্লিপসটা নিই আর কি। তো এই যে মানে এরকম কালার হয়ে যাচ্ছে, শুকানোর পরে অনেকটা হলুদ মতো ভাব হয়ে যাচ্ছে। যাই হোক, রং করার অভিজ্ঞতা না থাকলে যেটা হয়, দেখো এগুলো পুরোপুরি আমি মানে সবুজ রংটাই করে দিয়েছি এইগুলো সব। তো এখন ভাবছি যে এগুলো কি একটু নীল বা আকাশি টাইপের, হালকা আকাশি দিলে ভাল লাগবে কিনা সেটা আমি ভাবছি দেবো। যাই হোক, ওই হালকা নীল রং বা আকাশি যাই বলো না কেন, মানে ওই রংটা কালার পরে, মানে রংটা করার পরে আর কি এরকম রেজাল্ট এসছে। তো আমার মূলত খুব একটা ভালো লাগছে না। যাই হোক বন্ধুরা, এটাই মোটামুটি ফাইনাল রেজাল্ট আমি আনতে পেরেছি। এর থেকে আমার পক্ষে আর কোনো কিছু সম্ভব না। যায় মানে এইগুলো আমি শেষে আবার একটু একটু ঠিক করলাম, অতটাও পারিনি ভালোভাবে। তো আমি এর থেকে ভালো আর পারিনি করতে, মানে না শিখলে যেটা হয়, মূলত আমার ডিএলএডের প্র্যাকটিক্যালের জন্য জাস্ট করতে হবে, তাই করলাম। কারণ এটা এমনিতেও খাতাটা জমা নেবে, বাচ্চাদের পড়ানোর জন্য এগুলো নয়, বাচ্চাদের পড়ানোর জন্য সেগুলো সম্পূর্ণ বড় বড় আর্ট পেপারে করতে হবে। তো আমি এটাই ফাইনাল রেখে দিলাম, আর কিছু পারছি না। তো অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এখনও অনেক আঁকা বাকি আছে। আগের দিনও একটা ভিডিও করেছিলাম যেখানটা বেশ কিছু ছবি আঁকা হয়েছে। এখনও বেশ কিছু কিছু স্প্রে পেন্টিংগুলো বাকি আছে, সেগুলো অন্য দিন করে দেখাবো। যাই হোক, ভিডিও এই পর্যন্তই।